সুয়েটে আবাসিক এলাকায় একটা মসজিদ হবে। আমি ওখানে বক্তৃতা করতে গেছি। বিসি মহোদয় বললেন আমি প্রজেক্ট পাঠালে উপর থেকে না করে দে। আমাদের প্রশাসনে ধর্ম পছন্দ করে না একটা গোষ্ঠী বিচরণ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬৫ বছর যাবৎ সেন্ট্রাল মসজিদের কোনো রিনোভেশন হয় নাই। আমাদের জ্বালানি উপদেষ্টা ফয়জুল সাহেব একজন বেসরকারি একজন ব্যবসায়ীকে অনুরোধ করে রিনোভেশনের ব্যবস্থা করে দিয়েছেন। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত বিশেষ করে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের এমন ভাবে পরিবর্তন করা হয়েছে, আমরা আত্মপরিচয়ের সংকটে পতিত হয়েছি। আমি ২৬ বছর একটা অনার্স কলেজে শিক্ষকতা করেছি। আমার সাবজেক্ট ইসলামের ইতিহাস, ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার। বারবার ইসলামিক স্টাডিজ, ইসলামিক হিস্ট্রি, অ্যারাবিক এগুলোকে কোণঠাসা করার একটা সুপরিকল্পিত কাজ হয়েছে। আমরা এর জন্য কত আন্দোলন করলাম, এটা লক্ষ্য করার মতো। এই যে সাদেক কায়েম বলে গেলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬৫ বছর যাবৎ সেন্ট্রাল মসজিদের কোনো রিনোভেশন হয় নাই। আমাদের জ্বালানি উপদেষ্টা ফয়জুল সাহেব একজন বেসরকারি একজন ব্যবসায়ীকে অনুরোধ করে রিনোভেশনের ব্যবস্থা করে দিয়েছেন। আমি ইমামতি করেছি, ভাইস চ্যান্সেলর সাহেব ছিলেন, সাদেক কায়েম ছিলেন, উপদেষ্টা ফজল কবির খান ছিলেন। ৬৫ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের কোনো উন্নয়ন হবে না কেন? আমি গত সপ্তাহে টাঙ্গাইলে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক সমাবেশে বক্তব্য রেখেছি। ফজরের নামাজ পড়তে গেছি মৌলানা ভাসানীর মসজিদে। দৃষ্টিনন্দন বিল্ডিং, কত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু মসজিদটা মৌলানা ভাসানীর জামানার। আমি যখন অনার্সের ফার্স্ট ইয়ারের ছাত্র, সুয়েটে আবাসিক এলাকায় একটা মসজিদ হবে। আমি ওখানে বক্তৃতা করতে গেছি। বিসি মহোদয় বললেন আমি প্রজেক্ট পাঠালে উপর থেকে না করে দে। আমাদের প্রশাসনে ধর্ম পছন্দ করে না একটা গোষ্ঠী বিচরণ করছে। অতএব আগামী দিনে যে শিক্ষা পাঠ্যক্রম পরিবর্তন বলেন, LGBTQ ঢুকানোর জন্য বারে প্রচেষ্টা হয়েছে। আমরা যখন সরকারি ছিলাম, প্রাথমিক বিদ্যালয়ে গভর্নমেন্ট